হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে দুদিন শ্বশুরবাড়িতেই ছিলাম হসপিটাল থেকে আসার পর শ্বশুরবাসায় ছিলাম। গত পরশুদিন রাত্রে হসপিটাল থেকে এসেছি। আম্মু অনেক রাগারাগি করলো, আব্বু অনেক রাগারাগি করলো, বললো যে এখান থেকে যাও। কিন্তু আমার ছেলে মেয়ে অসুস্থতার কারণে আমার চলে আসতে হয়েছে। তা না হলে আরও কিছুদিন থেকে রেস্ট নিয়েই আসতাম। তো বিগত কয়েকটা দিন যাবতীয় আমার প্রায় 10 থেকে 12 দিন হবে যে আমি ভিডিও দিতে পারছি না। তো আমার পেজটা একেবারে ডাউন হয়ে গিয়েছে। মানে এটার ফেসবুকে এই একটা ব্যাপার আমার খুব খারাপ লাগে। যাই হোক, তো এখানে মানে অসুস্থ হওয়ার পর মানে আজকেই ফার্স্ট এই ভিডিওটা দিব আর কি। তো বাসায় এসে দেখি আমার পুরো সংসার এলোমেলো হয়ে আছে। টুকিটাকি খুব অল্প অল্প করে করছিলাম, কারণ আমার হাজব্যান্ড বারবার বলতেছিল বেশি কিছু করো না। আর আমার বাসায় তো বোয়া নেই, সে যারা আমার ভিডিওটা সবসময় দেখেন তারা সবাই জানেন। তো এইখানে আমি এখন ভাবলাম যে কি করব, মানে কি রান্না করব, কি খাবো, শরীর ভালো না, অসুস্থ। আম্মু দিন বাসায় যা রান্না করেছি একটু একটু যাই খেয়েছি, ভালো লাগছে। এখন তো নিজের তেল মশলা খাবার আমার মানে খুবই খারাপ লাগে। এখন আমি কি করব ভাবছিলাম, তো ভাবলাম যে একটু আলু ভর্তা করে নিই ঝাল ঝাল করে, আর একটু রুই মাছ ভুনা করে দিই বাচ্চাদের জন্য। তো এই যে রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আদা দিব না, এখানে শুধু রসুন বাটা পেঁয়াজ বাটা দিব আর কি। আর মশলা তেমন কিছু দিব না। হলুদি গুঁড়া, মরিচি গুঁড়া, লবণ স্বাদ মতো, আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিব। তারপর এখানে নাড়াচাড়া করে রান্না করছি। এখন আমি বিগত 10 থেকে 12 দিন ভিডিওটা না দেওয়ার কারণে আমার পেজটা তো একেবারে স্লো হয়ে গেছে, বললাম ডাউন হয়ে গেছে। তো এই তো এখন থেকে চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য, ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে। আসলে অসুস্থ হলে মানে শরীর মন মানসিকতা এত খারাপ হয়ে যায় যে কি বলবো, মন থেকে একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। আমি বিগত কতটা দিন, আমার হাজব্যান্ডও ভর্তি, আমিও ভর্তি থেকে আসলাম। এটা আজকে আগের ভিডিওতে আমি বলেছি। তো এই আর কি, কী করবো বলেন। কখন মানুষ অসুস্থ হয়ে যায়, কখন মানুষের অ্যাক্সিডেন্ট হয়, এটা শুধু আল্লাহ পাকেই বলতে পারবো, কেউ বলতে পারবো না কার শরীর কখন ভালো মন্দ হয়। তো এই শরীর এখন ঘরে ঘরে অসুস্থ হয়ে গেছে। প্রত্যেকটা মানে সিজন চেঞ্জ হওয়ার কারণে প্রত্যেকটা ঘরে ঘরে ম্যাক্সিমাম মানুষই কিন্তু অসুস্থ। তো আমাদের অসুস্থতা একটু বেশি হয়ে গেছে, কারণ আমার বাসার মানে বুয়া না থাকার কারণে, আমি একটু পানি টানি হাতার কারণে আমার অনেক বেশি ঠান্ডার প্রবলেম হয়ে গেছে। এমনিতেই আমার শ্বাসের প্রবলেম আছে। তো ডাক্তার আমার প্রত্যেকটা রিপোর্টের মধ্যেই আমার ঠান্ডাটাই ধরা পড়ছে বেশি। আমার মেয়েটারও অসুস্থ, সেটা সবাই জানেন। আমার মেয়েও অক্সিজেন নিচ্ছে, গ্যাস। ও প্রচুর ঠান্ডার পরিমাণ। কিন্তু আমার হাজব্যান্ডই কিন্তু আলহামদুলিল্লাহ এদিক থেকে খুব বিরত আছে। কিন্তু তারপরও আমার আমার টেক কেয়ার করতে করতে ওর শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে, যার কারণে ওকেও ভর্তি রাখতে হয়েছে, আমাকেও ভর্তি রাখতে হয়েছে। তো দুজনেই আমরা মানে খুব অসুস্থ। আমার মেয়ে, আমি, আমার হাজব্যান্ড, তিনজনই আমরা খুব বেশি অসুস্থ হয়ে গিয়েছি এবার। তো এই তো আর কি করব বলেন। এখন রান্না টান্না তো মানে খাওয়া দাওয়া তো করতেই হয়। আম্মু বলছিল যে যায়ও না, কারণ আমার মেয়ে ছেলে দুজনেরই পরীক্ষার সামনে, যার কারণে আমার বাসায় আসতেই হলো। কারণ না আসলে উপায় নেই, কারণ আজকে না আসি কাল আমাকে আসতেই হবে, কাল না আসি পরশু আমাকে আসতেই হবে, আসতে তো হবেই, তাই না? তো ভাবলাম যে পরে গিয়ে কী লাভ, এখনই যাই। তো আইসা সকালবেলা অনেক টুকিটাকি একটু যতটুকু মানে শরীরে বা ধৈর্যে কুলাইছে ততটুকুই করছি। বাট এখন একটু রান্না করতেছিলাম, একেবারে অল্প রান্না টান্না করে এখন একটু গুছানো গাছানো আছে, যেটা না করলেই না, যে কাজগুলো আছে যে একেবারে না করলেই হয় না, সেগুলো তো আমাকে করতেই হবে। তো সেই টুকিটাকি করে টোরে তারপর একপাশে রান্না করতেছিলাম, আরেক পাশে কাজ টাজ করতেছিলাম। আরেকটা মজার বিষয় কি জানেন, যে ডক্টর বলেছিল আমাদেরকে আরও একদিন থাকার জন্য, কারণ আমার 6টা ইঞ্জেকশন বাকি ছিল আর 2টো স্লাইন বাকি ছিল। তো আমার হাজব্যান্ডের একটা স্লাইন বাকি ছিল। তারপরেও আমরা মানে এতটা অসহ্য লাগতেছিল হসপিটালে, কি বলবো। এমনিতে আমাদের কেবিনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ভালোই ছিল, ডাবল বেড ছিল। কিন্তু বুঝেনি তো হসপিটালে কে থাকতে চায় বলেন। আমারও ভালো লাগতেছিল না। ভাবছিলাম যে কবে বাসায় আসবে, বাচ্চাদের দুইটা বাচ্চা ওর দাদুর কাছে। আমার খুবই খারাপ লাগতেছিল যে কি করব। আর আসলে আমি সবসময় চেষ্টা করি, আর আম্মু আমাকে অনেক জোরাজুরি করছিল ওই বাসা থাকার জন্য, আমিও থাকি নাই। কারণ আমি কাউকে আসলে হ্যারাস করতে চাই না। আমি চাই না যে আমার জন্য কেউ পেরেশান হয়ে যাক, বা আমার জন্য কেউ হ্যারাস হোক, আমার জন্য কেউ কষ্ট পাক, আমার জন্য মানে আমি এই বিষয়গুলো না, আমি সবসময় একটু এড়িয়ে চলার চেষ্টা করি সবসময়। তারপরও যখন নাকি একেবারে না পারি তখন কিন্তু কিছু করার থাকে না, তাই না? তো এই আর কি, এই জন্য আর কি বাসায় চলে আসা। কিন্তু আসলে কিন্তু শরীরটা প্রচুর পরিমাণ দুর্বল লাগছে, যে কি করব। এখন কি করব বলেন, এখন আর কিছু করার নেই। ফল পাকড়া মানে ফল ফ্রুটস খেয়ে এখন একটু শরীরটা একটু মানে এনার্জি তৈরি করতে হবে, এটাই আর কি। এছাড়া কিছুই করতে পারবো না। তো যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন বা দেখছেন, তারা অবশ্যই ফল নিয়ে আমার বাসায় চলে আসবেন। কারণ যেহেতু অনেক দিন পরে অসুস্থ, আর অসুস্থ হওয়ার পরে এই ভিডিওগুলো দিচ্ছি আপনাদের সুবিধার্থে বা আপনাদের ভালো লাগার জন্য, তাহলে অবশ্যই ফল নিয়ে আমার বাসায় বেড়াতে চলে আসবেন। বেড়াতে না মানে আমাদেরকে দেখতে আসবেন।
এমনিতে চলে আসবেন, ঠিক আছে? তো এই তো ছিল আজকের মতো ভিডিও। আল্লাহ হাফেজ।